আজকে সারাদিনে কি করলাম, কোথায় ঘুরতে গেলাম, এই সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকেও আমার এক্সাম ছিল, তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে এক্সাম দিতে চলে গিয়েছিলাম। আজকে বাহিরে প্রচন্ড রোদ ছিল, বৃষ্টি আসার আগ মুহূর্তটা যেমন আকাশটা অনেক বেশি সুন্দর করে, তেমনি রৌদ্র উঠলেও আকাশটা অনেক বেশি সুন্দর লাগে। এই তো তারপরে ক্লাসে চলে আসলাম। অরিনের হল আর আমার হল আলাদা ছিল, ওর ছিল দোতলায় আর আমার ছিল তিনতলায়। এই তো তারপরে এক্সাম শেষে আমি আবার নিচে চলে যাচ্ছিলাম। অরিনের এক্সাম আমার আগেই শেষ হয়ে গিয়েছিল, ও এর কারণে আগেই বাসায় চলে যায়, ও আবার ওর বাচ্চা রেখে আসছে। এই তো তারপরে আমি একা একা বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে ফ্রেশ হয়ে এরপরে আমরা বিকালবেলা একটু সবাই মিলে ঘুরতে যাই। আজকে ভাবলাম ছোট্ট একটি সবাইকে ট্রিট দেই, আর এই ট্রিট দেওয়ার কারণটা নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমরা লেকে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি তিতলাপুর ফ্রেন্ডরাও, তো ওখানে গিয়ে আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। এরপরে আদুরি সাইবার পড়া শেষ হওয়ার পর সবাই একসাথে চলে গিয়েছিলাম ঝাউবনে। সবাই বলছিল পিৎজা খাবে, তো আমরা দুইটা পিৎজা অর্ডার করি। আর এখানকার পিৎজা আসলেই খুবই মজা, এখান থেকে আমার প্রায় পিৎজা নেওয়া হয়। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখতে পারবেন। এই তো আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম, আর এর ভিতরে আমাদের পিৎজাও দিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু মজা করতেছিলাম। এর ভিতরেই শুনি বিটাইপ রাস্তা নাকি আগুন লেগেছে কোয়ার্টারে, তো আমরাও সবাই মিলে ছুটে যাই সেই আগুন দেখতে। তেমন একটা আগুন লাগার আগেই আল্লাহ তাআলা রহমত করেছে, যার কারণে বেশি আগুন লাগতে পারে নাই। আগুন লাগার পরেই কারেন্টটাও অফ করে দেয়, তারপর আমরা একটু ভয় পেয়ে গেছিলাম। যাই হোক সবশেষে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসার সামনে এসে আদুরি আবার আমাকে একটা আইসক্রিম কিনে দেয়। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।